আজকে শাহবাগে দাঁড়িয়েছি হচ্ছে আমাদের মা বোনদের নিরাপত্তা চেয়ে হচ্ছে সরকারের কাছে একটা আমাদের একটা দাবি হচ্ছে সরকার ধর্ষককে হচ্ছে কঠোর থেকে কঠোরতম শাস্তি দিতে হবে। এমন শাস্তি দিতে হবে ধর্ষককে যেন কোনো মা বোনদের দিকে আর চোখ তুলে তাকানোর সাহস না হয়। গত কিছুদিন যাবত যে বাংলাদেশে যে চলছে, আসলে এটা পূর্বেও চলতো, হয়তো বা খবরগুলো প্রকাশ পেত না, এখন হয়তো প্রকাশ পাচ্ছে। কিন্তু এই যে অবস্থা, নারীদের প্রতি যে সহিংসতা, যেই সেক্সুয়াল হ্যারাসমেন্ট হচ্ছে, এটার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং এর জন্য যে যারা দায়ী, যারা ধর্ষক, তাদের অবশ্যই কঠোরতর বিচার করতে হবে, যাতে এরপরে কেউ নারীদের দিকে তাকালেও তার আত্মা কাঁপে। তাছাড়া আমরা দেখতে পাই যখন কোনো নারী ধর্ষিত হয়, তার ছবি প্রকাশ পায়, তাকে নিয়ে, তার পরিবার নিয়ে, তার অতীত নিয়ে অনেক ঘাটাঘাটি করা হয় এবং তার পোশাক আশাক নিয়ে প্রশ্ন করা হয়। যে ভিকটিম, আমরা তাকে সহমর্মিতা না জানিয়ে উল্টো তার ক্যারেক্টারকে প্রশ্ন করি, কখন এবং সে ধর্ষণকালে কি ধরনের পোশাক পরেছিল, রাত ছিল না দিন ছিল, এগুলো কোশ্চেন করা হয়। কেন? যে ধর্ষক সে অবশ্যই বিকৃত মানসিকতার মানুষ, না হলে তো ধর্ষণ করতে পারে না। আর এই যে আমাদের দেশে যে আইন, আমার মনে হয় যে আইনে অবশ্যই দীর্ঘমেয়াদী একটা প্রসেস চলে। আমার মনে হয় এই প্রসেসটাকে একটু কমিয়ে আনা উচিত। কেননা একটা ধর্ষণ, যার প্রতি যে ধর্ষিত হয়, তাকে বারবার ট্রায়ালে যেতে হয়, মানুষ তাকে বারবার প্রশ্ন করে, একই প্রশ্নের উত্তরের সম্মুখীন তাকে বারবার করতে হয়। কেন আমাদের বাংলাদেশে একজন ধর্ষিতা বা ভিকটিমের প্রাইভেসি মেনটেন করা হয় না? কেন তার ছবি দেওয়া হয়? আমরা দেখি বাংলাদেশে যে ধর্ষক, তার ছবি ব্লার করে রাখা হয় এবং যে ধর্ষিতা, তার ছবি বারবার সামনে আনা হয়। তো আমার মনে হয় নারীদের এতটুকু প্রাইভেসি থাকা উচিত, বা যে ভিকটিম তার এতটুকু প্রাইভেসি থাকা উচিত। তারপরে আমরা দেখি যে আমাদের দেশে যে তদন্ত, এটা একটা দীর্ঘমেয়াদী, এবং আমার মনে হয় যে এটাকে আরো কম সময়ে আনিয়ে এবং সঠিক তদন্ত করার প্রয়োজন রয়েছে। আর বাংলাদেশ অনুযায়ী আমরা ফাঁসিই চাই। তো আমরা চাই যারা ধর্ষণ করে তাদের করতে হবে, যাতে এর পরবর্তীতে আমরা আর এই সমস্যার সম্মুখীন না হই। 24-এর গণ আন্দোলনের পরে দেশের ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে পার করছি এবং দিনরাত মা বোনরা অবহেলিত অবস্থায় রাস্তাঘাটে চলাচল করতে পারছে না। এবং এই র্যাপিস্টের শাস্তি স্বরূপ আমরা যে দাবিগুলো প্রদান করছি, ওগুলো 72 ঘন্টার ভিতরে মেনে নেওয়ার দাবি জানিয়েছি। এবং এই আসিয়া র্যাপের পরে তার ধর্ষককে ধরা হওয়ার পরেও আইনের আওতায় আনা হয় না। আমরা চাই এর সুষ্ঠু বিচার প্রদান করা হোক এবং ধর্ষকদের ধরে ফাঁসির ব্যবস্থা করা হোক, এবং ধর্ষকদের যেন আইনের আওতায় এনে সরাসরি সম্মুখে শাস্তির ব্যবস্থা করা যায়।